নিজেকে সব সময় খুশি রেখে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই করতে পারে একটা মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে একা হাতে সব কিছুই সামলে নিতে পারে। এর জন্য শুধু চাই কিছু টিপস যা নিজেকে অ্যাক্টিভ সব সময় খুশি করে রাখে। তো চলুন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমি কিভাবে কি করলাম আর কেনই বা এই কথাটা বললাম সমস্তটাই শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। তো আগে ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্নান করে আপনাদের সামনে চলে এসেছি। যদিও বা এখন বাজে ঘড়িতে 10টা। হ্যাঁ, সকাল 10টার সময় আমি ছেলেকে এই যে ঘুমিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। এসে দেখছি মশাই ঘুমিয়েই আছে। তাহলে কিন্তু আমি যথেষ্ট টাইম পেয়ে গেছি। মানে সকালবেলার আশি কাজ সমস্ত কমপ্লিট করে সঙ্গে কিন্তু সকালবেলার জন্য খাবারও করে বরমশাইকে সকালবেলা মুড়ি তরকারি দিয়ে তারপরে কিন্তু এখন কিন্তু স্নান করে আমি কিন্তু বাকি কাজগুলো করব, সঙ্গে আপনাদের সঙ্গেই শেয়ার করব। চলুন এদিকে আমি তাড়াতাড়ি করে বেশ করে নিজেকে পরিপাটি করে নিই, তারপরেই কাজে নেমে পড়ব। সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কেনই বা এই কথাটা বললাম যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত। তার আগে দেখুন এদিকে মশাই কিন্তু আমি রেডি হতে না হতে মানে ফ্রেশ যেই একটু পরিপাটি হচ্ছি সেইদিকে ছেলে উঠে পড়েছে। উঠে পড়েই একটু কাশি দিচ্ছে, মানে কি না তার একটুতেই বাতাস লেগে গেলে তার কিন্তু ঠান্ডা লেগে যায়। আর এদিকে দেখুন তার যে গোল করে গাড়িটা আছে, মানে যেটা দিয়ে তার হাঁটতে শেখার জন্য গাড়িটা কেনা হয়েছিল, সেটা তো আর তার কাজে লাগলো না, বরং সে এটাতে চললে পরেই কান্নাকাটি করে। তার জন্য তাকে আর কোনোদিনও উঠানোও হয় না। এটা যেভাবেই নিয়ে আসা হয়েছিল ওভাবেই কিন্তু তুলে রাখা আছে। সে কি কাণ্ড করেছে সেটা বলি আপনাদের। এই যে গাড়িগুলোর ওপরে একটা যে পেম্পু থাকে, মানে বাজানোর জন্য বাচ্চারা যাতে একটু আনন্দ পায়, সেটাকে সে খুলে ফেলেছে। আর কেনই বা খুলেছে আপনাদের বলি। দেখুন এই জায়গাটা খুলে গেছে আর নাটটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, তার জন্য কিন্তু খুব সহজেই আমার ছেলে কিন্তু খুলে নিচ্ছিল। আমি ভাবছি এই জায়গাটাকে একটু টাইট করে দেবো। আর ছেলের বাথরুমে দেখুন মাঝে মাঝে সেইগুলোকে ফেলে দিচ্ছে, মানে পুঁপাটাকে যে বাছিটা আছে সেটাকে ফেলে দিচ্ছে, এসে আমার হাতে দিচ্ছে, আবার হাত থেকে কেড়ে নিচ্ছে। মানে এইভাবে আমার সাথে রীতিমতো খেলা করছে। তো বেশ ভালোই লাগছে। চলুন আপনাদের সাথে মেন টপিকটা শেয়ার করি। সেটা হলো যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলছিলাম, যেটা বলতে গেলে বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাবার বাড়িতে বা মায়ের বাড়িতে কোনো দিনও কোনো কিছু করে থাকে না। আর ঠিক শ্বশুর বাড়িতে এসে সংসারের যত সব যাবতীয় কাজ সব কিছু এসে করতে হয়। তার আগে দেখুন এদিকে ছেলের কাণ্ড, সে ওটা তো করেছে কোনো মতো করে সেট করলাম বাসিটুকু। আবার এদিকে দেখুন বাড়িতে যে ডাইনিংয়ের কাছে যে লবণটুকু পড়েছিল, মানে প্লাস্টিকের উপর ভেতরে রাখা ছিল, সেটাকে আবার এসে ফেলে টেলে একাকার করে দিয়েছে। ওই জায়গাটুকু পরিষ্কার করলাম, সঙ্গে তার গায়ে লাগিয়ে দিয়েছিল, তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার বিছানাটা গুছিয়ে নিলাম। কারণ সে যে ঘুমিয়েছিল এদিক ওদিক করতে করতে পুরো বিছানা এলোমেলো হয়ে গেছিলো। আর বিছানা এলোমেলো থাকলে সত্যিকারই বলতে গেলে মনটা খুব একটা ভালো থাকে না। আর ঘরের মধ্যে সৌন্দর্য বলতে গেলে বিছানাটাই আমার মনে হয়। তো বাদবাকি সুন্দর থাকলেও বিছানাটা কিন্তু ভালো না থাকলে মনটা প্রচুর খিটমিটে থাকে। চলে এসেছি রান্নাঘরে এসেই রান্না চাপিয়ে দিয়েছি, কারণ এখন বাজে ঘড়িতে 11টা, মানে 11:30, সরি। তো একটু যদি লেট করে দিই তাহলে কিন্তু ছেলের স্নানও পিছিয়ে যাবে, আর সঙ্গে আমাদের খাওয়া দাওয়াটাও লেট হয়ে যাবে। যে হারে গরম করছে, এত গরমে রান্নাটা খুব ভাবছি একটা সিম্পল রান্না করব। মানে ভাজা ভাত, ডাল, সঙ্গে আলু সেদ্ধ থাকবে বড়ার সাথে, মানে হাটের বড়িগুলো যেগুলো হয় সেগুলোর সাথে আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আর সঙ্গে থাকবে পাঁপড় ভাজা। এদিকে দেখুন আমার দিদির মেয়েটা, কত ছোট মেয়েটা এত ভারী জিনিস নিয়ে আসে। সে নিয়ে আসতে আসতে পুরো হাঁপিয়ে পড়েছে। সঙ্গে লবণ আর 1 কেজি শার্ট নিয়ে এসেছে। বড়মশাইকে বলেছিলাম এই জিনিসগুলো লাগবে আমার, তো একে দিয়ে পাঠিয়েছে। কি না তার ভারী লেগেছে জিনিসগুলো আনতে আনতে, সে পুরো ক্লান্ত হয়ে গেছে। দেখুন পুরো ঘেমে একাকার হয়ে গেছে। চলুন এদিকে রান্নাবাটি করি। আর এদিকে দেখুন শাশুড়িমা সকালবেলার দিকে আমাদের যে গোসাই আছেন ওনাকে পুজো দিয়েছিলেন। তো গোসাই ঠাকুরকে পুজো দেওয়ার পরে যে লুচি পায়েস করা হয়েছিল সেটা কিন্তু বাড়িতে রাখাই আছে, এখনও পর্যন্ত কেউ খাইনি। যাকে চলুন আগে রান্নাবাটিটা করে নিই, তারপর ভাবছি খাবো। এদিকে মশলা বাটতে শুরু করে দিয়েছি। আপনারা আবার ভাববেন না যে সেই পুরনো যুগে শিলটি বাটাতে মশলা বাটছি। অ্যাকচুয়ালি সত্যি করেই বলতে গেলে পুরনো যুগের মতোই এখনও পর্যন্ত এই
সিলটি বাটাতেই বাটলেই তরকারি অনেক টেস্ট হয়। আর সত্যিকারই আমাদের বাড়িতে কিন্তু এখন কোনো মিক্সার গ্রাইন্ডার নেই। আগে যে পুরোনো বাড়িতে সবাই একসঙ্গে থাকতাম যখন, তখন কিন্তু আমাদের মিক্সার গ্রাইন্ডার ছিল। আর এখন যেহেতু আমরা চলে এসেছি নতুন বাড়িতে, তো দিদিকে দিয়েই চলে এসেছি। যাকে চলো, এদিকে রান্নাবাটি পুরোটাই একদম কমপ্লিট করে সঙ্গে এদিকে শুধু ডালটুকু ফুটছে। মাঝে মাঝে এই ডালটুকু দেখছি প্রায় হয়েই গেছে। এদিকে সবটুকু ঝাড় দিয়ে দিচ্ছি ফাঁকতালে। আর আপনাদের যেটা বলছিলাম, নিজেকে খুশি রাখার জন্য কিন্তু নিজের দায়িত্বটা নিজেকে বুঝে নিতে হবে। আর ঠিক মতো করে সেটা যদি মানে সবাই তো সব রকমভাবে করে, যে যার যেমন করে করার ইচ্ছা, কিন্তু আমার মতে যে ঠিক টাইমে করাটা একটা কিন্তু কেলি বা যাকে বলে ট্যালেন্ট। ও প্রত্যেকটা মেয়ে বা যারই হোক, কিন্তু যে মেয়ে ঠিক সময়ে ঠিক সব কিছু করে ওঠে, ঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারে, আসলে সেই কিন্তু সুখী। যাকে আমরা এদিকে খেয়ে দিয়ে কিন্তু দেখো বিকেলবেলা ঘুমোচ্ছিলাম, দেখছি ছেলে কিন্তু কোনো মতোই ঘুমোচ্ছে না। তার জন্য কিন্তু তার বাবার কাছে ছিল, এখন আমার কাছে এসে একটু ব্রেস্টফিড করিয়েছে। এখন আবার তার বাবার কাছে দিয়ে আসবো, সঙ্গে আমি সন্ধ্যাটুকু দিতে যাব। আর যেটা বলছিলাম যে নিজেকে খুশি রাখার জন্য কিন্তু এই সংসারের কাজগুলোকে, সংসারের ছোট ছোটোই কাজ আছে, কিন্তু এইগুলোকে যদি গুণে করা যায় না, তাহলে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে কাজ হবে। আর যদি ঠিক মতো করে টাইম টু টাইম নিজেকে মেনে, মানে এগুলোকে ইজিলিভাবে নিতে হবে যে এই কাজটা আছে, এই কাজের সঙ্গে আরেকটা কাজ যদি করে নিই, তাহলে টাইমটা ম্যানেজমেন্ট হয়ে যাবে, সঙ্গে নিজের জন্য কিন্তু টাইমটা বের করা যাবে। যেমনি দেখুন, আমার কিন্তু ছেলেও আছে, সঙ্গে কিন্তু সংসারকে দেখতেই হবে। একটা মেয়ের ক্ষেত্রে এই সংসার দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট। এদিকে দেখুন সন্ধ্যা দিয়ে দিয়েছি, সঙ্গে ঠাকুর, আমাদের যে কৃষ্ণ ঠাকুর আছে, সবাইকে শয়ন দিয়ে দিয়েছি। চলে এসেছি নিচে, বাবানকে এদিকে নিচে খেলা করাচ্ছি। তো প্রত্যেকটা মেয়েকে কিন্তু সে সংসার হোক বা বাবার বাড়িতে একটু স্বাধীনতা পেলেও কিন্তু শ্বশুর বাড়িতে তেমন স্বাধীনতা পাই বলে তেমন হয় না। কিন্তু নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিলে বা সেই কাজগুলোকে আপন করে ভেবে নিলে, তাহলে কিন্তু দেখবেন আমার মতে যে অন্ততপক্ষে কষ্টটা জীবনে থাকে না। মানে সেগুলোকে মানিয়ে গুছিয়ে ভাবে নিজের মতো করে করলে, সেই কাজগুলোকে নিজের ভাবে ভেবে মানিয়ে গুছিয়ে করলে, আমার মতে কোনো দিনও কোনো মেয়ে কষ্টে থাকতে পারে না। দেখুন, আমি কিন্তু রাত্রের খাওয়া দাওয়া সবাইকে দিয়ে সঙ্গে নিজেও খেয়ে শান্তিভাবে এই জায়গাটাতে বসি। কারণ এই জায়গাটাতে শেষ মুহূর্তে বসার একটাই কারণ হলো যে কালকের বিষয়ে আমি একটু ভাবি, সঙ্গে সারাদিনে কী কেমন হলো সমস্তটাই ভাবি। যাকে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে দিবেন। আজকের জন্য টাটা, সবাই।